জামাই ষষ্ঠী মানে জামাইদের ষষ্ঠী পুজো, তুই ঠিক বললাম তো বন্ধুরা? আরে না না, জাস্ট মজাই করছিলাম। তবে হ্যাঁ, প্রকৃতির হাতে জামাইরা কিন্তু ওই দিন নাস্তানাবুদ হয়েই থাকে, কারণ যা গরম পড়ে, আর তারপর শাশুড়িদের তো জামাইদের জন্য তোড়জোড় অভাব রাখে না। তো সেই কারণে জামাইরা একটু নাস্তানাবুদ হয়ে। চলো বন্ধুরা, আমাদের সাথে থাকোই জামাই ষষ্ঠী ভিডিও। হ্যালো গাইস, গুড মর্নিং বলা ভুল, এখন হচ্ছে 11টা বাজে। তো সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। এই যে আমরা বেরিয়ে পড়েছি, মায়ের বাড়ি যাচ্ছি। তো চলো পুরো জামাই ষষ্ঠীর ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর একজন এই যে আগে যাচ্ছে, তো এখানে দাঁড়িয়ে ওয়েট করছি একটু গাছের তলায়, বোনেরা আসুক একসাথে যাবো, তাই জন্য। ওরা এসে গেছে, ওরা যাবো। তো চলে এসেছি মায়ের বাড়ি, এবার এখানে সব জোগাড় চলছে, আর এরা এসে খেলতে ব্যস্ত, বসে গেছে ফটো নেওয়ার জন্য। তো এই যে ফল টল কেটে জোগাড় হয়ে গেছে, আর ওরা এই যে তিনজন এখানে খেলতে লেগে গেছে এসে। কিরে, ফোন নিয়ে ব্যস্ত? প্রথমে দিদিভাই যে ফটো দিতে বসেছে প্রত্যেকবারের মতো। তো এবার মা ফোঁটা দিচ্ছে, আগে বড় যাবে। সাড়ে 12টার সময় তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর বেলার রান্না হয়ে গেছে। যে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, মানে 5 রকম ভাজা। আর এই হচ্ছে দই কাতলা, আর এই যে মটন কষা হচ্ছে, মটনটা হবে। আর চাটনি পাঁপড় হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, দই হয়ে গেছে। তো দই মিষ্টিও আছে, খাওয়ার সময় বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। বাইরে মাংস বসছে। এইবার মেন পর্ব, দুপুরবেলা খেতে বসার সময় আরেক কাণ্ড হলো, কারেন্টই চলে গেল। তো যাই হোক, খুব কষ্ট করে দুজনে খেলো। তো এর চেয়ে ভিডিওটা আমি বড় করতে পারলাম না বন্ধুরা, গরমেতে করা হয়নি। প্রচুর গরমের কারণে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না বন্ধুরা। তো এবছরের জামাই ষষ্ঠী ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। ততক্ষণের জন্য বাই।